তে ভাই পেশেন্ট আপনার কি হয়? আমার কাছে ছোট ভাই, তার ডাক্তার এখন কি অবস্থা? আমরা কি তার সাথে দেখা করতে পারবো? না না, এখন দেখা করতে পারবেন না। উনি যে বিষটা খাইছিল সেটা খুব মারাত্মক বিষ। রোগীর পেট ভরা না থাকলে আর আল্লাহ রহম না করলে এই রোগীর বাঁচানো সম্ভব হতো না। সময় মতো এসে খুব ভালো কাজ করছেন। আল্লাহ যে মুখ পেলে তাকা আছে, এটাই তো হাজার শুক্রিয়া। তো ডাক্তার সাহেব, আর তো কোনো সমস্যা নাই? বড় কোনো সমস্যা নাই, রোগী বিপদ মুক্তই আছে। শোনেন, যত টাকা লাগে আমি দিবো, তাও আমার ছোট ভাই সুস্থ করা চাই। দেখেন, বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। বিষের রিয়াকশনের জন্য আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আশা করা যায় আল্লাহর রহমতে আগামীকালই রোগীর সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। তাই বিষের জন্য পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো? আল্লাহ ডাকেন, ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না। তে ভাই বাইরে যে অপেক্ষা করেন, আর কোনো চিন্তা ভাবনা করেন না। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার সাহেব, গেলাম তাহলে। কে গো, ডাক্তার কি কয়? এটার আর কোনো সমস্যা হবে না তো? না গো, সমস্যা হবে না, আল্লাহর রহমতে বিপদ কাটে গেছে। তুমি আর মা বাড়ি যাও, আমি এটি থাকি। কখন কি হয় না হয় একটা লোক থাকাটা খুব দরকার। না বাবাজি, আমরাও থাকি। বাড়িতে গেলে টেনশনে সময় যাবিন না। সেই কাল থেকে এটি আসেন, আর কতক্ষণ থাকবেন? শরীরেরই তো কষ্ট হচ্ছে। আমার তো খালি একটা প্রশ্নই মাথার মধ্যে ঘুরিচ্ছে, মজনুর এত বড় সাহস হলো কেঙ্গা করে? এ না, ধৈর্য ধরো, টেরা আগে সুস্থ হইল, এর নাটের গুরু আমি বের করিচ্ছি। আমার আগে থেকেই কেঙ্কা জানি লাগিচ্ছিল। কয়েকদিন ধরে ওই খালি রান্নাঘরে ঘুরঘুর করে। তলে তলে যে ওই এই চিন্তা লিয়ে আসছিল সেটা তো বুঝে পারিনি। হাই আল্লাহ, কার মনের ভিতর কি বোঝা বড় দায়। না মা, মজনু একা লয়, এর পেছনে অন্য কারো হাত আছে। না হলে মজনুর এত বড় সাহস হবি না। মানুষ এত বড় বেঈমান হয়? ও কত সাহায্য করছি, ওর পরিবারের জন্য কত টাকা দিছি, তার প্রতিদানে ওই আমাকে মেরে হালদার প্ল্যান করলো। এলে সব আমি বুঝতে পারছি কোনটি থেকে কি হচ্ছে। এইবার কারো ছাড় নাই। মানে লেওয়া যায় আমার খাবারের মধ্যে বিষ, এই কথা চিন্তা করলে তো মনে হয় এখন আমি দুঃস্বপ্নের মধ্যে আছি। আজ টেরা না থাকলে কি হলো হিনি? তুমি লোক লাগে দিয়ে মজনুক ধরে নিয়ে আসো। এর পিছনে কে কলকাটি লাড়িতে সেটা জানাই লাগবি। নাটের গুরু ধরার ব্যবস্থা করতেছি, দাঁড়াও। কি ব্যাপার, চেয়ারম্যান সাহেব কেমবা ফোন দিছে? নিশ্চয় কোনো একটা গোলমাল আছে, দেখি ফোনটা রিসিভ করি তো কি কয়। হ্যালো, বান্টি করছো নাকি? আসসালামু আলাইকুম ভাই। আমি বান্টি করছি। ওয়ালাইকুম আসসালাম। তা কোনটি আছো তুই? ভাই আমি তো এখন অফিসে আছি, তা কিছু বলবেন? শোনেক, আমার বাড়ির কাজের লোক মজনুক চিনিস তো? ভাই চিনি তো, ওই শালা তো একটা বাটপার। তা কি হয়েছে কন? মজনুক জিটি বাবু সেটি থেকে ধরে লাই, নো মোর এনি কোশ্চিন। যে কোনো উপায়ে মজনুক আমি চাই। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না। শালা খোঁজার জন্য আমি এখনই মাঠে নামেছি। ওক ধরে অফিসে লিয়ে আসে, ওর ফেসটা দেখা খুব দরকার। ঠিক আছে ভাই, আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন, এর মধ্যে ধরে নিয়ে আসতেছি। দিলাম 1 ঘন্টা সময়, ওক খুঁজে বাইর কর, খুব দরকার কিন্তু ওরই। বাবা শামসু পুলিশে জানাবে নাকি? আম্মা, আমি থাকতে পুলিশের কোনো দরকার নাই। পুলিশের জানে আর কি হবে, বড় জোরে একটা সাধারণ ডায়েরি আর খুঁজে দেওয়ার নামে নাটক চলবে। তাও বাবা, উনি তো তোমার পরিচিত লোক, তদন্ত করে আসল রহস্যটা বের করলো হিনি। আম্মা, আগে আমার লোক তদন্ত করুক, পরে পুলিশের জানামুনি। এর পেছনে কেরা কলকাটি লাড়িচ্ছে সেটা তাকে জানা লাগবি। শালার বেটা মজনু, তুই আমাক চিনিস? তুই যদি পাই খুবই একবার ভাস করে আলদমো। আমার খাস, আমার পরিস, আর আমারই সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগছো। এই শালার মতন তো বেঈমান লোক আমি তো দুনিয়ার দেখিনি। এর পরিণাম ভালো হবি না। শালার বেটা কত ভালোবাসলেন, তার বিনিময়ে তুই আমার কলজাত আঘাত করছো। এই শাস্তি তো তোর পাওয়াই লাগবে, না হলে তো আমি টেরার কাছে ঋণী হয়ে যাবো। ধুর, এটা কোনো কাম হলো? শামসুর তো একটা চুলে সিলভার পারলো না। ভালো করে কিছু না শোনায় মিশাই কয় শামসু বিষ খাচ্ছে। বিষ খাচ্ছে হলো টেরা, আর নাম হলো শামসুর। এমকে নিরীহ একটা চেংড়া দুনিয়ার থেকে গায়েব করে দিলে, এখন চোদনটা বুঝে কি হয়। এই চেংড়া তোতা কি যে একটা বিপদটা নেনলো, কিছুই বুঝতে পারতেছি না। সগলির গায়ের উপরই উঠে থাকে এই বিপদ। না বাবা, আমি এল্লা ঝোর ঝামেলার মধ্যে নাই। তোতাক বিষয়টা জেনে আসি। আজকে আবার গুদাম ঘরে ডাকছে, দেখি কি কয়। কেরে তোতা, এই গরমের মধ্যে অন্দরমহলে কি করিস? আমার তো কামই এখন অন্দরমহলে থাকা। তে চাচা, আপনি আছেন? আপনার কাছে আমি যাবার চাচ্ছিলাম। আমার কাছে যাবার চাচ্ছিল কৃষক, কোনো খবর টবর কি পাছু? কি খবর পাবো? আমার কি আর বাইরের লোকের সাথে সংযোগ আছে? আমি তো আছি পলিয়া। সেই কাল করছি মোবাইল বন্ধ, ভয়ে তো মোবাইলই খুলিচ্ছি না চাচা।
তোর মোবাইল খোলার দরকার নাই, আর কি বালের কাম করছু? শামসু তো বিষ খানায়, বিষ খাচ্ছে টেরা, আর টেরাও তো বেঁচে আছে। কি করছেন চাচা? মজনু না হামাক করলো শামসুই বিষ খাচ্ছে আর খারার উপরই মরে গেছে। আর সেটাই শুনে নিরে একটা চেংড়াক দুনিয়ার থেকে বিদায় করে দিল। এই চাটের বাল, তোর জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই। আর তুই যে ইনকে মাথা মোটা চেংড়া আগে জানিছিলাম না, খোঁজ খবর না হলে হুম্মুত করে একটা কাম করে ফেলাছু। চাচা মাথা তো আমার আরো বেশি করা শুরু করে দিল। তার মানে শালার বেটা মজনু আমাকে ইনকে করে মিশে কথা কছিল। কি যে একটা ফেরকার মধ্যে বললাম, এই থাকে কেল্লা আর ভাল লাগে না, চলে গেলাম। যাই না চাচা, এনা বসেন, ইনকে করিচ্ছেন কে? ইনকে করবি না তো কি করবি? লে বসিচ্ছি, কি কবু ক। আমি আর কি কমু চাচা, মাথার তো আমার কিছুই খেলিচ্ছে না। সামান্য একটা মিশা কথার জন্য কি একটা পরিস্থিতি হয়ে গেল, এটা এখন সামাল দিব কেমনে? এই কথাটা যদি ফাঁস হয়ে যায়, চিন্তা করে দেখছো কি হবার পারে। মার্ডার বলে কথা। সাক্ষী পাইছে না, এ কথা ফাঁস হবে কেমনে? চাচা কোন তো এখন কি করা যায়? সাক্ষী এলা হচ্ছে, নাম্বার ট্যাগ করলে এখনই তোর নাম চলে আসবিনি। তুক বারবার করলাম কামটা অন্যভাবে করি, ঢাকার থেকে শুটারলে সে গুলি করলাম নি, কামটা ক্লিয়ার। আর তুই কি করলু? আলগা মাতাব্বারি করে প্ল্যানটা একবারে ভেস্তে দিল। কেরে মজনুক মারা কি কোনো দরকারে ছিল? পরিবারে নতুন একটা বউ, বৃদ্ধ বাপ, এখন সংসার চালাবি নি কেঙ্কা করে? তুই শালা আস্ত একটা শিমর, পরামর্শ ছাড়াই হুম্মত করে কাম করিস, এখন ঠেলা বুঝে। চাচা কি করবো এখন কন? ভুল তো একটা করেই ফেলে দিছি। এই বিপদের থেকে বাঁচার জন্য কোনো একটা বুদ্ধি বাই করেন, না হলে কিন্তু আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ভুল হয়ে গেছে মানে? এটা কোনো সাধারণ ভুল না রে তোতা, আমি কিছু জানি না, তুই কি করবো করেক্ট। তার মানে এলে কি করছেন চাচা? আপনি আমার সাথে নাই? দয়া করে এলে পেছাল এখন পারেন না চাচা, আপনার সাথে কি আমার সেই সম্পর্ক কন? কোনো মাথা মোটা চেংড়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কে রে, তুক কইছিলাম শামসুক মারার জন্য, গরিব নিরীহ চেংড়া কি মারবে কইছিলাম তুক। শামসুর উপরে আপনার কি কম রাগ আছিল? আর এখন গাছের তুলে দিয়ে মই টান দিলে হবি? আপনি আমার পাশে না থাকলে কিন্তু আমি মানসিকভাবে ভাঙে পড়বো চাচা। এমনি কাল রাতে ঘুম হয় নাই, খালি এটা মনে হয় ওটা মনে হয়। তুই কি করবো করেক্ট, এই মার্ডার সম্পর্কে আমি কিছু জানি না। কান খুলে একটা কথা শুনে রাখ, আমি কিন্তু এই মার্ডারের সাথে কোনোভাবেই জড়িত না। আর আমাক যদি জড়াস তাহলে কিন্তু তুকেও দুনিয়ার থেকে সরাই দেবো, মনে রাখিস। থাকে, চলে গেলাম, গুড বাই। হাই রে স্বার্থপর দুনিয়া রে, বিপদ আসলে কেউ কারো পাশে থাকে না। এই শফিক চেয়ারম্যানের জন্য জীবনে কি কম কিছু করছি, আজ মুখের উপরে কত বড় একটা কথা কয়ে গেল। এই মার্ডারের পরিকল্পনা দুইজন মিলেই করছিলাম, আজ কামটা সাকসেস হয় নাই দেখে আমাকে ফাড়লো বিপদের। আমিও তো তা, আমি ফাঁসা গেলে তুই শফিক চেয়ারম্যান তেল তেলা হয়ে ঘুরে পারবো না। এমন নয় ছয় কর্ম আমার জীবনের সাথে তোর জীবনও নষ্ট করে দেবো। অনেকক্ষণ ধরে এটি বসে আছি, আর এটি থাকা যাবে না, এর থেকে চলে যাই। বিপদ আপদ যে কখন কুট থেকে আসবি এক আল্লাহ ছাড়া কেউ কবা পারবি না। আর বাইরে যে এমন ভাব দেখান লাগবে যে আমি স্বাভাবিক, এত ভয় পাইলে তো হবি না।